ভালো আছো। আমি হ্যাপি পার্ল আইডিয়াল ওমেন্স কলেজের বাংলা প্রভাষক। আজ আমি তোমাদেরকে পড়াবো বাংলা প্রথম পত্র গদ্য। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়েছিলাম কবিতা, তাহলে আজ আমি পড়াবো গদ্য। গদ্যটি হচ্ছে আমার পথ। আমার পথ কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিচয় জেনে নেব আজ। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 25শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি প্লটনে যোগদান করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা, বাদনহারা, কুহেলিকা এবং গল্প গ্রন্থ হচ্ছে বেতার গান, শিউলিমালা, রিক্তের বেদন। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে রুদ্রমঙ্গল, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী। তাহলে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? কাজী নজরুল ইসলামের জন্ম, মৃত্যু, বাবার নাম, মায়ের নাম, এগুলো জেনে নিলাম। তাহলে আজ আমি তোমাদেরকে একটু আলোচনা করবো কি আমার পথ। আমার পথ প্রবন্ধটি একটু আলোচনা করব। প্রবন্ধটি আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ। সত্য প্রকাশের তিনি নির্ভীক, অসংকোচ। তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। তার যে এই যে আমার পথ প্রবন্ধে আমিত্ব যে একটা ভাব, সেই ভাবনাটাকে বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে এক পূর্ণ আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন। একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। এই আমার পথ প্রবন্ধে নজরুল কি করেছেন? যে এক মানুষের সঙ্গে আরেক মানুষের মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরো যারা সত্য পথের প্রতীক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে তিনি চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎস বিন্দু। তিনি তাই অনায়াসে বলতে পারেন আমার কর্ণধার আমি। এই কথাটা বলেছেন যে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে বলেছেন কি আমার কর্ণধার আমি। এই কর্ণধার অর্থ হচ্ছে নেতৃত্ব প্রধানের সান্নিধ্যে আছে এমন এক ব্যক্তি। আমার পথ দেখাবে আমার সত্য, মানে সত্য আমার যে পথ, এই পথটা কি সত্য পথই দেখাবে। রুদ্রতে যে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলো নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। তাই মিথ্যাকে জয় করে সত্যের আলোকে চিনিয়ে নিতে মানে সাহায্য করে আমি সত্তা। নজরুলের যে আমি সত্তা, সেই সত্তাটাই সাহায্য করে। তার পথ নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করতে পারে না। এই যে সত্যের পথ, এই সত্যের পথটা কি সত্য অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সে সহ্য করতে পারে না। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্যে দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পর নির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। তাহলে সত্যকে যদি মানে নিজের বিশ্বাস আর সত্যকে যদি আমরা প্রকাশ করতে না পারি তাহলে আমাদের মধ্যে তৈরি হয় কি পর নির্ভরতা, মানে পরের উপর নির্ভরশীল হতে হয়। এর ফলে আমাদের যে ব্যক্তিত্বটা, সেই ব্যক্তিত্বটা কি আহত হয়। তাই কি আমাদের উচিত বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে হবে।
নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয়। এই যে ভগ্ন যে আত্মবিশ্বাস, সেটা নজরুলের কাছে গ্রহণযোগ্য নয়। এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান, কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তারাই কেবল একমাত্র পারে অসাধ্যকে সাধন করতে পারে। নজরুল কি বলেছেন যে সত্যের দম্ভ যাদের মধ্যে আছে তারার পক্ষেই সম্ভব অসাধ্যকে সাধন করা। নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নয়। নজরুল কি এই যে আমার পথ প্রবন্ধের নজরুল কি দেখিয়েছে যে আমি ভুল করতে রাজি কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নয়। ভুল যেন তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ তার দৃষ্টিতে ভণ্ডামি। যারা ভুল করে এই ভুলটাকে যারা ঠিক মনে করে, ঠিক মনে করেও যারা কপটতা বা জেদ করে, তারারে কবি কি মনে করেন যে ভণ্ডামি দৃষ্টিতে দেখেন। এই ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে, কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসের। এই যে ভুলটা, এটা ব্যক্তিরও হতে পারে, আবার সমাজেরও হতে পারে, আবার কোনো বিশ্বাসেরও হতে পারে। তবে তা যারই হোক না কেন, যেমনই হোক না কেন, তা থেকে বেরিয়ে আসে হচ্ছে নজরুলের একান্ত প্রত্যাশা। এই যে ভুল যারই হোক না কেন, এই ভুল থেকে বেরিয়ে আসাটি হচ্ছে নজরুলের একমাত্র প্রত্যাশা। তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলে মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হয়। এই নজরুল জানেন কি যে ভুল পথ থেকে বেরিয়ে আসলেই কিন্তু মানুষের মধ্যে মানুষের যে একটা সম্পর্ক, মনের যে একটা মিল, সেই মিলটাই কিন্তু ঘটানো সম্ভব হবে। মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারলে ধর্মের সত্য উন্মোচিত হবে। তুমি যদি মনুষ্যত্বকে জাগ্রত করে তুলতে পারো, তাহলেই সত্যের দিকে তুমি সত্য ধর্মের প্রতি তুমি উন্মোচিত হতে পারবে। এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। তোমার মধ্যে যে মনুষ্যত্ববোধটা যদি তোমার জাগ্রত হয়ে ওঠে, তাহলে এক ধর্মের মধ্যে আরেক ধর্মের যে বিরোধটা থাকে, সেই বিরোধটাতে কিন্তু মিটে যায়। সম্ভব হবে